আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি চট্টগ্রামের ফেমাস লেবুর কাজি। চলুন দেখা যাক রেসিপিটি। এখানে আমি 2টা লেবু নিয়ে নিচ্ছি। লেবুগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। নিয়ে নিচ্ছি 3টা শুকনো মরিচ, কয়েক পিস রসুন কোয়া। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুর কাজি রেসিপিটির সাথে আমরা অনেকে পরিচিত। এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে ফেমাস। তবে এটা ভেলপুরি, ফুচকা, ডালপুরির সাথে এবং গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আমি প্রথমে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি লবণ। ভালোভাবে মেখে নিচ্ছি লবণ আর শুকনো মরিচ ভাজা। রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে চটকে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা, লবণ, রসুন ভাজা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। সবগুলো লেবুর বীজ থেকে আমি রসগুলো বের করে নিচ্ছি। আমার লেবুগুলোতে রস কম ছিল, আপনারা বেশি রসযুক্ত লেবুটা ব্যবহার করবেন। এভাবে আমি সবগুলো লেবু থেকে রস বের করে নিচ্ছি। লেবুর কাজিটা আমি ফার্স্ট টাইম বাসায় বানিয়েছিলাম, ফার্স্ট টাইম খেয়েছিলাম। আমি ডালপুরির সাথে খেয়েছিলাম, গরম ভাতের সাথে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। চাইলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। এই গরমে ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগে। কিছু লেবু আমি পিস পিস করে কেটে রেখেছি, ওটা পরে দেবো তাই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবুর পিসগুলো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং রসুন ভাজা তেলটুকু। ভালোভাবে মেখে নিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হয়ে গেল লেবুর কাজি। এবার আমি ডালপুরির সাথে পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।